কথা বলেন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইরা, জরুরি কৃষি সেবা ফেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় চাষি ভাইয়েরা, আজকে আপনাদের সাথে টেকনিক্যাল একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন, বিশেষ করে আমাদের বৃহত্তম নোয়াখালী অঞ্চল, এছাড়া হচ্ছে নর্থে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে, যার ফলে বিভিন্ন ফসলের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। লতা জাতীয় যেসব ফসলগুলো ছিল সেগুলো তো হচ্ছে পাতা ছিঁড়ে গেছে, ফেটে গেছে এবং লতাগুলো আপনার হচ্ছে মাচা থেকে পড়ে গেছে। এরকম আমরা অনেকগুলো কার্যক্রম দেখেছি এবং ডালপালা গাছপালা অনেক হচ্ছে আপনার ঝড়ের কারণে আপনার ভেঙে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছিল। তো ধানের স্পেশালি একটা সমস্যা হয়েছিল, সেই বিষয়টাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে ধানের জমিটাতে আছি, এখানে যে ধানের উপরে যে পাতাগুলা, আমি অনেকগুলো পাতা একসাথে করলাম। আপনারা দেখেন যে ধানের একদম উপরের পাতাগুলো, কচি পাতাগুলো হচ্ছে আপনার এভাবে শুকিয়ে গেছে, শুকিয়ে আপনার হচ্ছে একদম হয়ে গেছে। এখন এটা সমস্যাটা মূলত হচ্ছে অতিরিক্ত বাতাসের তারতম্যের কারণে এই সমস্যাটা হয়েছে। কিন্তু এই জমিটাতে হচ্ছে কৃষক আগের দিন আপনার সেম কাপ ব্যবহার করছিল, অর্থাৎ হচ্ছে যেন উনি এমনভাবে স্প্রে করছে, চারোপাশে ভালোভাবে স্প্রে করছে এবং পাতলা করে হচ্ছে ওনার টোটাল জমিতে সেম কাপ স্প্রে করছে যেন এই জমিতে ইঁদুর প্রবেশ না করতে পারে। কিন্তু উনি আগের দিন অর্থাৎ গতকালকে বিকেলের পর থেকে জড়ো হাওয়া বা জড়ো বাতাস ছিল, যা হচ্ছে বিভিন্ন ফসল আঘাত এনেছে। বাতাসের আগে হচ্ছে উনি সেম কাপ ব্যবহার করছিল। আপনারা জানেন সেম কাপ মূলত হচ্ছে আপনার একটি কীটনাশক, যার কাজ হচ্ছে ধানের ঘান্দি পোকার জন্য স্পেশালি ব্যবহার করা হয়। এছাড়া আপনার হচ্ছে কম্বাইন করে মাজরা পোকার জন্য ইউজ করা যায়। এরপরে হচ্ছে সবজি ফসলে হচ্ছে আপনার ওই যে মাছি পোকার জন্য, ফল ছিদ্রকারী পোকার জন্য এখন পর্যন্ত মানে বাজারের সেরা সমাধান এই সেম কাপ। এছাড়া হচ্ছে যেসব ফসলের মাঠে ইঁদুরের প্রাদুর্ভাব বেশি থাকে সেখানে আমরা সেম কাপ ইউজের পরামর্শ দিয়ে থাকি কৃষকদেরকে। তো তারই ধারাবাহিকতায় উনি ওনার এই ধানের জমিতে সেম কাপ ইউজ করছিলেন। আগের দিন সেম কাপ ইউজ করছিলেন এবং বিকালে প্রচুর পরিমাণে জড়ো হাওয়া ছিল। তো ওনার কনসেপ্ট ছিল যেটা, ওনার ধারণা ছিল যে এই জমিতে উনি সেম কাপ ব্যবহার করার কারণে ওনার ধানের পাতাগুলো এভাবে পুড়ে গেছে। কিন্তু আসলে প্রিয় কৃষক ভাইরা, আপনারা ভালোভাবে আপনার ধানের জমি পর্যবেক্ষণ করবেন। আপনি যদি আগের দিন হচ্ছে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন, সেটার কারণে আপনার ধান এভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আপনারা হয়তো আগের দিন দিচ্ছেন সিস্টেমিক, আপনার জমিতে স্প্রে করা লাগতেছে সেজন্য স্প্রে করছেন, কিন্তু বিকালে হচ্ছে আপনার এই জড়ো হাওয়া বা জড়ো বাতাস ছিল, যার কারণে আপনার ধানের জমি এরকম হয়ে গেছে। এতে চিন্তার কোনো কারণ নাই, আপনার আল্লাহর রহমতে ধান ঠিক হয়ে যাবে। আপনি যেটা করতে পারেন, যদি আপনার ধানের জমিতে কায়স্তর চলে আসে তাহলে সেলটিমা ইউজ করবেন, সাথে আপনার সোলো অ্যাসোফি এবং হচ্ছে সিলেটেড জিঙ্ক, নাপকো কিলেট, এই তিনটা স্প্রে করে দিবেন। ঠিক 10 দিন পরে সেলটিমাটা দ্বিতীয়বার আবার স্প্রে করবেন, সাথে অপারশট দিয়ে দিবেন। আপনার ধানটা ঠিক হয়ে যাবে এবং ইনশাআল্লাহ ফিউচারে যেহেতু এখন বৌরি আবহাওয়া, মেঘাচ্ছন্ন ওয়েদার, রোদ এবং প্লাস মেঘাচ্ছন্ন ওয়েদার, আপনার কারেন্ট পোকা বা বিপিএস আপনার জমিতে আক্রমণ করতে পারে, সেজন্য আপনি দ্বিতীয় ডোজ সেলটিমার সাথে কারেন্ট পোকার ওষুধও দিয়ে দিবেন। তো আপনাদের ক্লিয়ার করার জন্য বলছি, আপনারা যদি অন্য কোনো ছত্রাকনাশক বা কীটনাশক ইউজ করে থাকেন, ইউজ করার পরে আপনার জড়ো হওয়ার কারণে আপনার ধান এরকম হয়ে গেছে, কিন্তু এটা কীটনাশক অথবা ছত্রাকনাশকের দোষ না। সুতরাং আপনারা টেনশন করবেন না। যদি এই অবস্থায় দেখেন, আপনার সেলটিমা, সিলেটেড জিঙ্ক, নাপকো কিলেট অর্থাৎ সোলো অ্যাসোফি, এই তিনটা আপনার স্প্রে করবেন, আপনার ধান ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে এবং এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বিচলিত হওয়ার কোনো কারণ নাই। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।